Hello students, আমি অর্কদীপ সরকার from the Integral Academia. Welcome you all to another lecture of heat বা তাপ। আজকে আমি যেরকম বলেছিলাম আমরা লেকচার 3 এর আরেকটু এলাবোরেট করে সেই রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যালস করব। সো লেটস স্টার্ট। সো আজকে আমি যেটা বলবো সেটি হচ্ছে গিয়ে ক্যালোরিমেট্রি নিয়ে আরো কিছু আলোচনা করবো। আগের দিন সমস্ত ফর্মুলা আমরা বলেছিলাম, হিটের একটা ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে ফার্স্টে আমরা শুরু করছি ক্যালোরিমেট্রির মূল নীতি বা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এবং এই প্রিন্সিপাল অনুযায়ী যখনই কোনো দুটো বডিকে বা দুটো বস্তুকে যাদের হিট কন্টেন্ট আলাদা আলাদা, মানে একে অপরের থেকে ভিন্ন তাদের হিট কন্টেন্ট হয়, তাদেরকে যখন একে অপরের কন্ট্যাক্টে আনা হয় বা তারা একে অপরের সংস্পর্শে আসে, তখন অ্যাকর্ডিং টু আমাদের যে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, সে এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপটি সঞ্চালিত হয় বা ট্রান্সফারেন্স অফ হিট সেটি হয়। সাপোজ তোমাকে একটি বডি দেওয়া হয়েছে, ছবিটা ড্র করি আমি। এটির টেম্পারেচার রয়েছে কি আমার 28 ডিগ্রি সি, আর এটির ওয়েট হচ্ছে কি আমি বলবো 55 গ্রাম। আমি কিন্তু র্যান্ডম একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি। এবং এটির সাথে যে কন্ট্যাক্টে আরেকটি বডি আনা হয়েছে, সেটি আমি বলছি গিয়ে ধরো রয়েছে গিয়ে 50 ডিগ্রি সি, আর এর ওয়েট ধরে নিচ্ছি গিয়ে আমার 25 গ্রাম। ঠিক আছে, এইবার আমি হিসাব করব, আমি ডিটারমাইন করব কোন দিকে হিটটা ট্রান্সফার হচ্ছে, মানে কোন বডি থেকে কোন বডিতে হিট যাচ্ছে। এইবার আমি একটা জিনিস প্রথমত ধরে নিচ্ছি যে এদের এস ভ্যালু, যেটা এস ভ্যালুটা সেম। আমি কি বলেছি যে এইটারও এস এটারও এস, মানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এস, সেটা সেম ভ্যালু। অর্থাৎ এবার আমাদেরকে দেখতে হবে যে যখন হিট ট্রান্সফারেন্স ততক্ষণ হবে, আমি একটা পয়েন্ট বলে রাখি, এই এক বডি থেকে আরেক বডিতে এই যে তাপের যে সঞ্চালন, এটা ততক্ষণ হবে যতক্ষণ না দুটো বডির টেম্পারেচার সমান হচ্ছে। দুটো বডির উষ্ণতা যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ তাদের মধ্যে তাপের সঞ্চালন হবে। অর্থাৎ আমরা দেখে নিই ফার্স্ট বডিটার মানে হিট কন্টেন্ট কত যখন আমরা সংস্পর্শে আনিনি, তখন এটি হচ্ছে কি 28 ইন্টু 55, সেটি আমাদের আসছে গিয়ে ভ্যালু। আমি আপাতত ইউনিটটা লিখছি না, ঠিক আছে, আর টেস্টটা আছে, আমি ইউনিট ছাড়াই করছি তোমাদের টেস্ট বোঝানোর জন্য। সেটি আসবে হচ্ছে আমাদের 1540 এস। সেকেন্ড ভেবে নিও না, কিন্তু এটা কিন্তু তোমাদের, এটা হচ্ছে গিয়ে তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আমি জাস্ট এক্সপ্রেশনটা লিখেছি। তাহলে 1540 এস। সেকেন্ড বডিটার আমার আসছে গিয়ে 50 ইন্টু 25 ইন্টু এস, সেটি করলে আমার আসবে হচ্ছে গিয়ে 1250 এস। তাহলে কি দেখছো, Q1 গ্রেটার দ্যান Q2, এটি বেশি এটি কম। তাহলে আমার Q1 থেকে Q2 তে হিটটা যাবে, মানে হিট এই ডিরেকশনে যাবে, এই বডি থেকে এই বডিতে হিট যাচ্ছে। এই পয়েন্টটা, দিস ইজ দ্য পয়েন্ট টু বি নোটেড, যে এইটি হচ্ছে কি এর হিট মানে কন্টেন্টটা বেশি। কেন বেশি? মাসটা বেশি বলে এই দিক থেকে এই দিকে যাবে। এবং ফাইনালি দুটো বডিরই সেম থাকতে হবে, অর্থাৎ দুটো বডির যে এবারে ফাইনালি দুটো বডির তোমার টেম্পারেচার গিয়ে দাঁড়াবে হচ্ছে সেম হবে। তাহলে একটা নিউমেরিক্যাল আমরা করে দেখি। আমি বলেছিলাম যে এটা নিউমেরিক্যালেরই ভিডিও। কি বলছে দেখো, 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি বৃদ্ধি করতে কতটা তাপ প্রয়োজন, মানে হিট কতটা, তাহলে তোমায় ক্যালকুলেট করতে হবে। মানে কিউ তোমাদের বার করতে হবে। কিউ কি কি দেওয়া আছে দেখো, এম ইকুয়ালস টু বলে দিয়েছে 10 গ্রাম, কত ডিগ্রি বৃদ্ধি করতে হবে, মানে টিটা বলে দিয়েছে, মানে 50 ডিগ্রিতে কিন্তু টেম্পারেচার, মাথায় রাখবো 50 ডিগ্রি টেম্পারেচারে আনতে হবে না, 50 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে হবে, মানে এত ডিগ্রি বৃদ্ধি করতে এই যে বলে দিয়েছে। তাহলে এটা হবে কি 50 ডিগ্রি সি
তাহলে এখানে আবার এসটা দেওয়া রয়েছে হচ্ছে গিয়ে 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি। তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে, এম এস টি অর্থাৎ 10 ইন্টু এস দিয়েছে 0.03 ইন্টু এটা হবে গিয়ে আমাদের 50 ডিগ্রি সি। ও ইউনিটটা লেখা হয়নি, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে ব্র্যাকেট করে দিই, দেখো গ্রাম ডিগ্রি সি, এই গ্রাম ডিগ্রি সি আর পার গ্রাম পার ডিগ্রি সি এগুলো ক্যান্সেল আউট করে যাবে, তাহলে শুধু থেকে যাবে আমার ক্যালোরিটা। তাহলে 10 ইন্টু 0.0 10 ইন্টু 50 মানে 500, 500 ইন্টু 0.03 সেটা হবে গিয়ে আমাদের 500 ইন্টু 3/100, তার মানে হচ্ছে 15 ক্যালোরি। এটি হচ্ছে তোমাদের আনসার। তাহলে আমাদের সেকেন্ড যে অঙ্কটা আছে সেটি হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সি উষ্ণতার 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত, অর্থাৎ তোমাকে ফাইনাল টেম্পারেচারটা বার করতে হবে। তো আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে ফাইনাল টেম্পারেচার হবে গিয়ে টি ডিগ্রি সি, এবং আমি কি বলেছিলাম যে ফাইনালি দুটো বডির টেম্পারেচার সেম হবে, তাদের মাস তো আর পাল্টাতে পারে না। প্রথমত কি আমি ফার্স্টে বলে দিয়েছিলাম যে ফাইনালি দুটো বডির হিট কন্টেন্ট সেম হবে। এবার হিট কন্টেন্ট সেম করার জন্য অবশ্যই তাদের মাস তো আর চেঞ্জ করতে পারে না, নাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি চেঞ্জ করতে পারে। ফলে চেঞ্জ করার আমার একটাই বস্তু আছে, সেটি হচ্ছে কি আমার টেম্পারেচার। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের ফাইনাল যে টেম্পারেচার হবে সেটি হচ্ছে কি টি ডিগ্রি সি। এবার একটা জিনিস দেখো, 0 ডিগ্রি সি 20 গ্রাম, আর অপর দিকে রয়েছে গিয়ে 10 ডিগ্রি সি 40 গ্রাম। ফলে আমি দেখতেই পাচ্ছি যে এইখানের হিট যে কন্টেন্টটা হবে সেটি 0 হবে। কেন 0 হবে? 0 ডিগ্রি সি 0 এর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো সেটা 0ই আসবে, অর্থাৎ এই হচ্ছে গিয়ে টোটাল হিট কন্টেন্ট, নেট হিট কন্টেন্ট হচ্ছে গিয়ে 0 অ্যাকচুয়ালি না, মানে সেলসিয়াসের হিসাবে যদি হিসাব করে, মানে সেলসিয়াসের দিক থেকে যদি মানে কেলভিনে যদি কনভার্ট করি এটা, তাহলে সেটি হচ্ছে 273 কেলভিন। বাট দুটোকে তুমি যদি আলাদা করে হিসাবও করো যে হিট কন্টেন্ট কত হচ্ছে, তাহলে এইটিরই কম হবে। তোমরা মিলিয়ে দেখতে পারো, এটাকে কেলভিনে কনভার্ট করলে এটাকেও কেলভিনে কনভার্ট করলে একে অপরের হিট কন্টেন্টটা ক্যালকুলেট করে দেখলে তোমরা করে দেখতে পারো আলাদা করে যে এইটিরই বেশি হচ্ছে, এটির কম হচ্ছে, মানে এইটির কম হচ্ছে আর কি ফার্স্টের কেসে, সেকেন্ড কেসে বেশি হচ্ছে। তাহলে তুমি দেখো আমি বলছি কি ফাইনাল যে টেম্পারেচার রিচ করবে সেটি হচ্ছে টি ডিগ্রি সি। ফলে যেটা হবে আমাদের কেস সেটা হচ্ছে গিয়ে 40 গ্রাম ইন্টু এস, জলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, সেটা আমার আলাদা করে লেখার দরকার নেই, আমি এস দিয়ে ডিনোট করছি, ইন্টু এস ইন্টু টি মাইনাস 0 ডিগ্রি সি। কেন টি মাইনাস 0? কারণ এই বডিটা আমি বলেছি এর হিট কন্টেন্ট কম, এর টেম্পারেচার বাড়বে, ইকুয়ালস টু রয়েছে কি, ও এটা সরি এটা 20 গ্রাম হতো, এটি হবে গিয়ে তোমাদের 40 ইন্টু এস ইন্টু 10 মাইনাস টি ডিগ্রি, যেটা লিখছি না, ঠিক আছে, 10 মাইনাস টি। তাহলে এটিকে যদি আমি ক্যালকুলেট করি, এবার এস এস ক্যান্সেল আউট হবে প্রথমে, এটি যাবে গিয়ে এখানেও ইউনিটটা আমি উড়িয়ে দিচ্ছি, দরকার নেই ইউনিটের, কারণ আমি নর্মাল ক্যালকুলেশন করব। এস এস ক্যান্সেল আউট 40, তাহলে আমার দাঁড়ালো গিয়ে টি ইকুয়ালস টু, হিসাব করে আনি 40/20 হবে, তাহলে 2, এই 220টা নিচের দিকে গেলে 20, মানে 40/20 আর কি 2 ইন্টু 10 মাইনাস টি, তাহলে টি ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2t, তাহলে মাইনাস টি ইজ ইকুয়াল টু এই প্লাস 3t, সরি, তাহলে t প্লাস 2t, অ্যাকচুয়ালি 2t প্লাস 2t ইকুয়ালস টু 20। তাহলে আমাদের t ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 20/3, সেটি হবে গিয়ে 6.5
66 ডিগ্রি সি ফাইনাল টেম্পারেচারটা, বা এটাকে যদি 666 এটাকে যদি আমি রাউন্ড অফ করলে 666 হবে, রাউন্ড অফ করলে 6.67 ডিগ্রি সি, এটা আমাদের ফাইনাল টেম্পারেচার। সো আজ আমাদের লেকচার বা নিউমেরিক্যালের যে সেশনটা সেটা এইটুকুই থাক, দুটো অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্যই মেনলি ছিল। এর যদি এই রিলেটেড, এই নিউমেরিক্যাল রিলেটেড তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো জিজ্ঞেস করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে অ্যাড হও, কোয়েশ্চেন করো এই চ্যাপ্টার রিলেটেড বা যে কোনো, আমি বলবো শুধু তাপ বলে না, তোমাদের যে কোনো পড়া রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারো, আমাদের টিচাররা তোমাদেরকে যথাসাধ্য মতো হেল্প করবেন। আর তোমাদের যদি আজকের পড়াটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের অন্য যারা ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করো যাতে তারাও দেখতে পায়। সো থ্যাংক ইউ ফর টুডে।